সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আইসি মাইনিং যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং দীর্ঘদিন ধরে মাইনিং করে আসতেছেন তাদের জন্য এবং আইসি মাইনিংয়ে গুড ব্যাড দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এখানে কিন্তু তারা এমন কিছু ইম্পর্টেন্ট কথা বলছে ভাই, যদি তারা এই কথা মোতাবেক কাজ করে তাহলে এখান থেকে আশা করা যায় ফিউচারে ভালো পরিমাণে একটা প্রফিট হবে। আর অবশ্যই এই আপডেটটা ভাই কেউ মিস করবেন না, অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কেউ কোনো জায়গায় কোনো রকম ভিডিও মিস করে যান বা স্কিপ করেন, পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়, মাইনিং করা প্রবলেম হয়, টোকেন সংখ্যা নিয়ে কোনো ঝামেলা হয়, তাহলে কিন্তু ভাই আমি কিন্তু আর কোনো দায়ভার নেব না বা এর কোনো সঠিক উত্তর দেবো না, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে তারা কিছু গুড নিউজ বলতে কিছু যে আপডেট আনছে গুড নিউজ এবং কিছু ব্যাড নিউজ বলতে যে আপনারা যদি এখানে তাদের আপডেটগুলো ফলো না করেন, সেই মোতাবেক কাজ না করেন, তাহলে এখানে কি হতে পারে আমি সব কিছু দেখা দেবো, ঠিক আছে? এবং প্রজেক্টটা কতটুকু স্ট্রং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখা দেবো। আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা এখনও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সর্বপ্রথম আমি চলে যাব তাদের টুইটার পেজে তারা কী আপডেটটা নিয়ে আসছে সেটা দেখব, পরবর্তীতে আমি ডিটেলস ধীরে ধীরে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমি সরাসরি তাদের টুইটার পেজে চলে আসলাম। আচ্ছা, টুইটার পেজে আসার পরে আমরা স্ক্রল ডাউন করে এই পোস্টের উপর আসবো, ঠিক আছে? তারা 2 দিন আগে এই পোস্টটা দিছে। এখানে তারা কি বলছে দেখেন, ইয়াস উই গিয়ার আপ ফর আওয়ার গ্র্যান্ড লঞ্চ টুমোরো, মানে আগামীকালকে আমরা আমাদের ব্র্যান্ড বা গ্র্যান্ড যেটা বলেন না আমরা এটা লঞ্চ করব 7/7/2023 অ্যাট 7 AM GMT +4 GMT সময় 4টার সময় 7 মাস 7 তারিখে, অর্থাৎ আপনার হচ্ছে এই জুলাই মাসের 7 তারিখে, ঠিক আছে? উই টেম্পোরারিলি ডিসেবল অ্যাক্সেস টু দ্য মোবাইল অ্যাপ টু ইনশিওর এ স্মুথ ট্রানজাকশন টু লাইভ মুড। তারা এখানে বলতেছে যে আমরা টেম্পোরারিভাবে ডিসেবল করে দিছি আমাদের যে মোবাইলের অ্যাপসটা আছে এটা অ্যাক্সেস টেম্পোরারিভাবে ডিসেবল করে দিছি টু ইনশিওর এ স্মুথ ট্রানজ্যাকশন, মানে সঠিকভাবে ট্রানজ্যাকশন নিশ্চিত করার জন্য টু লাইভ মোড, ঠিক আছে? ব্রাঞ্চ ইউর সেলফ ইজ এ নিউ ওয়েভ অফ দ্য ডিজিটাল রেভলিউশন ইজ অ্যাবাউট টু ডাউন। যদি আমরা একটু নিচের দিকে এখানে ক্লিক করে দেখা যাক কী হয়। জাস্ট এখানে তারা একই কথা বলছে, অর্থাৎ এখানে তারা এই কথাটাই বলছে যে আপনার এই জুলাই মাসের যে 7 তারিখ গেল, অর্থাৎ ধরেন যে জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত আমরা যেই টোকেনগুলো এখান থেকে কালেক্ট করছিলাম, কথাটা ক্লিয়ার বুঝেন, যে টোকেনটা এখান থেকে কালেক্ট করছিলাম ওই টোকেনটা কিন্তু ছিল আমাদের টেস্টিং টোকেন, অর্থাৎ টেস্টনেটের টোকেন, ঠিক আছে? অর্থাৎ তাদের অ্যাপসের ভিতরে বিভিন্ন ধরনের বাগ ছিল, অর্থাৎ প্রবলেম ছিল, এ প্রবলেম সে প্রবলেম, বিভিন্ন ফাংশনের প্রবলেম ছিল, সেটা যাচাই বাছাই করার জন্য সঠিকভাবে অ্যাপসটা কারেকশন করার জন্য তারা টেস্টনেট হিসেবে ওই টোকেনগুলো আমাদের দিত। এই টোকেনটা কিন্তু এখন মেবি আপনার অ্যাপসে থাকবে না বা আপনার অ্যাপসে নেই, যদি কিছু পরিমাণ থাকে ওটা হচ্ছে আপনার মেইননেটের টোকেন, রিয়েল টোকেন। এই টোকেনটাই কিন্তু হচ্ছে আপনার পরবর্তীতে বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? সো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। অর্থাৎ 7 তারিখ থেকে তারা যে যে টোকেনটা দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে মেন নেটের টোকেন, এটা হচ্ছে রিয়েল টোকেন। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলিভাবে বুঝতে পারছেন। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ টপিকস আছে, আপনারা কাদের এখানে টোকেনগুলো ধীরে ধীরে কমতে পারে যদি নিয়মিত মাইনিং না করেন, আমি সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং এই টোকেনটা কবে মার্কেটে আসবে বা কবে লঞ্চ হবে, তাদের মেইন নেট কবে আসবে, A to Z আমি আলোচনা করব। আচ্ছা, আমি এই পোস্টের উপর চলে আসলাম, ঠিক আছে? এখানে তারা কি বলছে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে যে তাদের টোকেনটা কখন লিস্টিং হবে এবং কি কি তারা বিস্তারিত কিন্তু এখানে তুলে ধরছে। দ্য আইসি কয়েন উইল লিস্ট ওয়ান এক্সচেঞ্জ অ্যাট দ্য এন্ড অফ ফেজ 1, অর্থাৎ তাদের যে ফেজ 1 আছে, ফেজ 1 শেষ হওয়ার শেষের দিকে তাদের এই টোকেনটা কিন্তু এক্সচেঞ্জে লিস্টিং হবে, হুইচ ইজ 1 অক্টোবর দ্য 7th 2024, অর্থাৎ 2024 সালের 7ই অক্টোবরে তাদের প্রথম ফেজ শেষ হওয়ার দিকে এই টোকেনটা কিন্তু এক্সচেঞ্জে লিস্টিং হবে এবং তাদের টোকেনের প্রাইস কত হবে, অ্যান্ড দ্য প্রাইস উইল ডিপেন্ড অন দ্য মার্কেট। এই টোকেনটার প্রাইস হচ্ছে তাদের মানে মার্কেটের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর ডিপেন্ড করে এই টোকেনটার প্রাইস হবে, ঠিক আছে?
Our team already started to build trust with the community. First of all, the project is 100% ওপেন সোর্স, অর্থাৎ আমরা যেই টোকেনগুলো মাইনিং করতেছি এটা 100% ওপেন থাকবে, ঠিক আছে। আচ্ছা, আনলাইক আদার ট্যাপ টু মাইনিং প্রজেক্ট উই আর ট্রান্সপারেন্ট অ্যান্ড উই অলওয়েজ কিপ দ্য কমিউনিটি আপডেটেড উইথ what we are doing. Even if sometimes we have certain obstacles, our team has prepared some announcements in the next couple of weeks which should increase the trust even more. 3 people, 10 of the board. If we stop and don't release anything for a long period, our team is preparing some new surprise, some dApps, মানে ইত্যাদি ইত্যাদি, তারও আরও কিছু নিয়ে আসবে, ঠিক আছে। তারা নিচে দেখেন কী বলছে, আমি কিন্তু ভাই বিস্তারিত পরে বোঝাচ্ছি না, ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছে। আমি যদি ক্লিয়ারলিভাবে বুঝাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, আরও আপডেট দেবো, ঠিক আছে। যার কারণে আমি সংক্ষিপ্তভাবে এখানে দেখাচ্ছি আপনাদের। তারা কিন্তু এখানে দেখেন নিজস্বভাবে একটা ড্যাপস, যেমন হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের ড্যাপস আছে, মেটামাস্কের ড্যাপস আছে, সেম লাইক এরকম কিন্তু তারা একটা ড্যাপস আনবে। যেমন উই এক্সপেক্ট ওয়ান ফেজ one is finished to have many dApps implemented within the IC ecosystem that will create until for the IC coins and also bring some new feature to our blockchain. More information will be shared with the community in the next period. অর্থাৎ এখানে তারা কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে, যেমন তারা নিজস্বভাবে তারা ড্যাপস নিয়ে আসবে, তার মানে হচ্ছে এটা কিন্তু তাদের ডিসেন্ট্রালাইজ একটা ওয়ালেট, ঠিক আছে। তারা এখানে ড্যাপস আনবে, তাদের নিজস্ব ব্লক চেন আসবে, মানে ইত্যাদি আরও ভালো ভালো আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা একটু এখান থেকে ব্যাগে যাব। আচ্ছা, আমরা এখান থেকে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলে যাব, ঠিক আছে। দেখি তাদের টেলিগ্রাম চ্যানেলে কী আপডেট নিয়ে আসছে, ওখানে আমরা চলে যাব। আচ্ছা, আমি তাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে দেখেন এখানে কিন্তু তারা একটা ইম্পর্টেন্ট আপডেট দিছে রে ভাই, যদি এটা মিস করেন তাহলে কিন্তু সমস্যা হবে। দেখেন এখানে তারা কী বলছে, আমি ডিটেলস এইটুকু পরে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, দ্য আইসি নেটওয়ার্ক অ্যালোস অনলি ওয়ান অ্যাকাউন্ট পার ইউজার। তারা বলতেছে যে আইসি যে অ্যাপসটা আছে, মাইনিং অ্যাপ, শুধুমাত্র একজন ইউজারই এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে। যদি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে প্রবলেম হবে। If a person has multiple devices, he can use only the same IC amount on all of those devices. তারা বলতেছে যে এখানে শুধুমাত্র আপনি একটা অ্যাকাউন্টই ক্রিয়েট করতে পারবেন, যদি এক মোবাইল দিয়ে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেটা মাল্টিপল হবে, ঠিক আছে। আর মাল্টিপল হলে কিন্তু প্রবলেম হতে পারে। If your device has been used to access more than one IC amount, যদি আপনার ডিভাইসে একটি আইসি অ্যাকাউন্টের চেয়েও যদি অধিক পরিমাণে অ্যাকাউন্ট ব্যবহার করেন, ইউ উইল নট বি এবল টু পাস কেওয়াইসি, তাহলে আপনি কেওয়াইসি পাবেন না। অ্যাজ আওয়ার সিস্টেম উইল ফ্ল্যাগ মাল্টিপল অ্যাকাউন্টস, তাহলে আমাদের সিস্টেম মাল্টিপল অ্যাকাউন্ট হিসেবে আন্ডার দ্য সেম ডিভাইস, একই ডিভাইসটি গণ্য হবে। কিপ ইউর ডিভাইস সেফ অ্যান্ড নেভার লগ ইন উইথ অ্যানাদার সেকেন্ডারি অ্যাকাউন্ট। তারা বলতেছে যে আপনার একই নিরাপদ ডিভাইসে আপনি কখনোই অন্য একটি সেকেন্ডারি অ্যাকাউন্ট কী করবেন না, লগ ইন করবেন না। অ্যাজ ইউ ক্যান নট পাস কেওয়াইসি, তাহলে কেওয়াইসি পাবেন না। দিস ডাজ নট অ্যাপ্লাই ইফ ইউ ফরগেট ইউর সার্ডেন্টেলস অ্যান্ড অ্যাক্সিডেন্টালস ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ইউ মাস্ট নেভার স্টার্ট এ সেকেন্ড মাইনিং সেশন অন দ্য সেম ডিভাইস। তারা বলতেছে যে যদি আপনি আপনার ভুলে আর কি যদি আর একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি অবশ্যই কখনোই এ সেকেন্ড মাইনিং সেশন অন দ্য সেম ডিভাইস, একই ডিভাইস দিয়ে আপনি কী করবেন না, মাইনিংটা স্টার্ট করবেন না। যেমন এরকম হতে পারে, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, দীর্ঘদিন ধরে মাইনিং করতেছেন, ভুলক্রমে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, বাট কী করবেন না, আপনারা যেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওটাতে কখনই মাইনিং করবেন না। আপনি যেটাতে আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করতেছেন ওটাতে করবেন, ঠিক আছে। আওয়ার সিস্টেম উইল বি রিমুভিং অ্যাকাউন্টস দ্যাট ডিড নট স্টার্ট এ মাইনিং, না আমাদের সিস্টেম অ্যাকাউন্ট রিমুভ করবে যদি আপনি কি করেন, মাইনিং স্টার্ট করেন, ঠিক আছে। ওয়ার হ্যাভ এনি মেম্বার্স ইন ইট ইস টিম উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স। সো প্রথম 24 ঘন্টার ভিতরে আপনার যে কোনো মেম্বার এখানে কি হবে, আপনার মাইনিংটা কী করবে, তারা রিমুভিং করে দেবে এখান থেকে, এরকম কিছু বলছে। অ্যাজ দে উইল বি ফ্ল্যাগড অ্যাজ নো ভ্যালিড অ্যাকাউন্টস, আচ্ছা, all the best IC team
ভাই তার মানে এখানে তারা এটাই ক্লিয়ারলি ভাবে বললো যে আপনারা কি কি করলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে, কেওয়াইসি পাবেন না, ডিটেলস কিন্তু তারা এখানে এটাই আমাদের বলছে। আর একটা কথা আপনাদেরকে আমি নর্মালভাবে বলি, আপনারা প্রত্যেক 24 ঘন্টায় এখানে একবার হলেও মাইনিংটা স্টার্ট করবেন। যদি না করেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে অথবা এরকম হতে পারে যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন, পরবর্তীতে তাদের আপনার যে টোকেনগুলো আছে এগুলো ধীরে ধীরে তারা করবে আর কি, মানে কেটে নেবে বা এরকম কিছু করবে। তারাও অন্য একটা নোটিশে দেখা দিচ্ছে, আমি ওটা এখন দেখাইলাম না কারণ আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বাদ বাকি সকল বিষয়ে আপনারা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছেন। আর এটা কিন্তু ভাই একটা মারাত্মক অফার। তারা কিন্তু আর একটা কথা বলছে, তারা এই যে মাইনিং যে প্রজেক্টটা আপনারা যে মাইনিং করেন, আপনারা দেখবেন 99% অ্যাপসে যখন মাইনিং করতে যান তখন কিন্তু অ্যাড দেয়। এই অ্যাপসটাতে আপনারা কোনো অ্যাড পাবেন না, তারা কখনোই অ্যাড আনবে না এরকম প্রতিশ্রুতি দিছে, ঠিক আছে। সো ভাই আপনারা অবশ্যই নিয়মিত মাইনিং করেন, ইনশাল্লাহ ফিউচারে এখান থেকে ভালো কিছু হবে। এটা নিয়ে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। সেই সাথে সবার আগে আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।